নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশির জন্য 6 থেকে 12 জুলাই প্রেম, দাম্পত্য ও সম্পর্কের যাত্রায় কি নতুন মোড় অপেক্ষা করছে। গ্রহের অবস্থান দিচ্ছে পরিবর্তন, উপলব্ধি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত। চলুন বিস্তারিত দেখে নেই। 6 থেকে 12 জুলাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের শুরুটা হবে আত্মসমালোচনা এবং সম্পর্কের ভারসাম্য খুঁজে পাওয়ার সময়। আপনি সাধারণত শান্তিপূর্ণ সম্পর্ক পছন্দ করেন এবং সবকিছু সুন্দরভাবে সামলে নিতে চান, কিন্তু এই সপ্তাহে নিজের ইচ্ছা ও আরামের প্রতি অতিরিক্ত গুরুত্ব দিলে তার প্রভাব পড়তে পারে আপনার ব্যক্তিগত জীবনে। কখনো কখনো নিজের সুবিধাকেই অগ্রাধিকার দিতে গিয়ে অজান্তেই প্রিয় মানুষের অনুভূতিকে উপেক্ষা করা হয়ে যায়। সেখান থেকেই ছোট ছোট অভিমান বা ভুল বোঝাবুঝির জন্ম নিতে পারে। আর এই সময় আপনার জীবনযাত্রার কিছু অনিয়মও মানসিক চাপ বাড়াতে পারে। শারীরিক ক্লান্তি বা বিশ্রামের অভাবে কারণে আপনার আচরণ কিছুটা খিটখিট হয়ে উঠতে পারে, যা সরাসরি প্রেম বা দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলবে। তাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া এই সপ্তাহে শুধু ব্যক্তিগত প্রয়োজন নয়, সম্পর্ক রক্ষাও একটি গুরুত্বপূর্ণ উপায়। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। শুধুমাত্র বড় কোনো পরিকল্পনা নয়, বরং সাধারণ কিছু মুহূর্ত আপনাকে সম্পর্ককে আরো গভীর করে তুলতে পারে। যদি সম্প্রতি দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে অভিযোগের বদলে অনুভূতি প্রকাশ করুন। আন্তরিক কথোপকথনই হবে এই সপ্তাহের সবচেয়ে বড় সমাধান। আর বিবাহিতদের জন্য একই পরামর্শ প্রযোজ্য। জীবনসঙ্গীর কথা মন দিয়ে শুনুন এবং তার দৃষ্টিভঙ্গিকে সম্মান করুন। কোনো মতভেদ তৈরি হলে জয়ী হওয়ার চেষ্টা না করে সমাধানের পথ খুঁজুন। আর এই সপ্তাহ আপনাকে শেখাবে একটি সম্পর্ক টিকে থাকে পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য এবং সম্মানের ওপরে। এই সপ্তাহে শনি গ্রহের শুভ প্রভাবে আপনার সৃজনশীল চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনা, নতুন উদ্যোগ কিংবা অতিরিক্ত আয়ের সম্ভাবনা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা তৈরি হবে এবং হলে তার ইতিবাচক প্রভাব ব্যক্তিগত সম্পর্কেও পড়বে। কারণ অর্থনৈতিক সম্ভাবনার যে ক্ষেত্র এবং তৈরি হলে তার ইতিবাচক প্রভাব ব্যক্তিগত সম্পর্কে পড়বে, এটা সত্য। কারণ আর্থিক স্থিতিশীলতা অনেক অপ্রয়োজনীয় মানসিক চাপ কমিয়ে দেয়। তবে একটি বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো গুরুত্বপূর্ণ নথি বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালোভাবে যাচাই করে নিন। তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে অস্বস্তির কারণ হতে পারে। আর এই বাস্তব সচেতনতা শুধু কর্মজীবন নয়, সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো গুজব, অনুমান বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রিয় মানুষটির সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না। প্রেমের সম্পর্কে এই সপ্তাহে বিশ্বাসের গুরুত্ব আরো বাড়বে। আপনি যদি সঙ্গীকে যথেষ্ট সময় দেন এবং তার কথাকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা ফিরে আসবে। অনেকদিন ধরে জমে থাকা কিছু ভুল বোঝাবুঝিও ধীরে ধীরে দূর হতে পারে। বিবাহিত জীবনে আর্থিক পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। ভবিষ্যতের জন্য সঞ্চয়, নতুন কোনো পরিকল্পনা অথবা পরিবারের প্রয়োজনীয় বিষয় নিয়ে দুজনের মধ্যে ভালো আই মিন বোঝাপড়া তৈরি হবে। আর এই সময় জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক আরো মজবুত হবে। ভালোবাসার প্রকৃত শক্তি তখনই প্রকাশ পায় যখন দুজন মানুষ একে অপরকে স্বপ্নেও নিজের স্বপ্নের মতো গুরুত্ব দেন। আর পারিবারিক পরিবেশ এই সপ্তাহে কিছুটা সংবেদনশীল হতে পারে। পরিবারের কোনো সদস্যের আচরণ বা কথাবার্তা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। এমন পরিস্থিতিতে আবেগের বশে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের সীমা নির্ধারণ করাই সবচেয়ে কার্যকর হবে। সব সমস্যার উত্তর তর্ক নয়, অনেক সময় শান্ত থাকা এবং সঠিক দূরত্ব বজায় রাখাই সম্পর্ককে রক্ষা করে। আর প্রেমের সম্পর্কে এই পারিবারিক চাপের প্রভাব পড়তে পারে যদি আপনি নিজের উদ্বেগ বা বিরক্তি সঙ্গীর উপরে প্রকাশ করেন, তাহলে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হতে পারে। তাই ব্যক্তিগত
চাপকে সম্পর্কের মধ্যে নিয়ে না এসে খোলামেলা আলোচনা করুন। আপনার সঙ্গী যদি সত্যি আপনাকে ভালোবাসেন তাহলে তিনি সমাধানের অংশ হতে চাইবেন, সমস্যার কারণ নয়। আর বিবাহিতদের জন্য এই সময় একে অপরকে মানসিকভাবে সমর্থন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গীর সঙ্গে নিজের দুশ্চিন্তা ভাগ করে নিন, কিন্তু অভিযোগের ভাষায় নয়, সহানুভূতির ভাষায় বলা কথাই সম্পর্ককে আরো নিরাপদ করে তোলে। এই সপ্তাহে আপনাকে একটি মূল্যবান শিক্ষা দিতে পারে। প্রতিটি সম্পর্কেই ব্যক্তিগত সীমারেখা থাকা প্রয়োজন। ভালোবাসা মানে সবকিছু সহ্য করা নয়, বরং সম্মান বজায় রেখে একে অপরকে বোঝা। আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে সপ্তাহের শেষ দিকে পারিবারিক পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন অনুভূত করবেন। আর কেতুর প্রভাব কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। যাদের সঙ্গে আগে মতবিরোধ ছিল তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। আর ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতের সুযোগও প্রসারিত হবে। এই ইতিবাচক শক্তি আপনার ব্যক্তিগত সম্পর্কেও প্রতিফলিত হবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা এই সময় বুঝতে পারবেন যে পারস্পরিক সম্মান ভালোবাসার অন্যতম ভিত্তি। শুধুমাত্র আকর্ষণ নয়, একে অপরের সাফল্যে আনন্দিত হওয়া মানসিকতাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। আপনার ইতিবাচক পরিবর্তন সঙ্গীকেও অনুপ্রাণিত করবে। বিবাহিত জীবনে এই সপ্তাহে একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করার ভালো সময়। আর নতুন লক্ষ্য নির্ধারণ, সংসারের উন্নতি, পরিকল্পনা কিংবা পারিবারিক সিদ্ধান্ত সবকিছুতেই একে অপরের মতামতকে সমান গুরুত্ব দিন। এতে সম্পর্কের ভিত আরো শক্তিশালী হবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় সম্মান ও স্বীকৃতির সম্ভাবনা রয়েছে। আপনার সাফল্যে পরিবার গর্বিত হবে আর সেই আনন্দের প্রভাব সম্পর্কের মধ্যেও ইতিবাচক আবহ তৈরি করবে। ভালোবাসার মানুষটি কাছ থেকে উৎসাহ ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহে আপনাকে মনে করিয়ে দেবে নিজের উন্নতি কখনো একার নয়, প্রিয় মানুষদের ভালোবাসাও সেই সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ। সপ্তাহের শেষ দিকে আপনি উপলব্ধি করবেন যে সম্পর্ককে সুন্দর রাখতে হলে শুধু আবেগ নয়, সচেতন আচরণ সমান গুরুত্বপূর্ণ। নিজের স্বাস্থ্য, মানসিক ভারসাম্য এবং দৈনন্দিন অভ্যাসের উন্নতি আপনার ভালোবাসার জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নিজের যত্ন নেওয়া কখনো স্বার্থপর নয়, বরং সুস্থ সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে কিছু মীমাংসিত, বলা যায় অমীমাংসিত বিষয় নিয়ে দ্বিধায় ছিলেন, তারা এই সময় সমাধানের পথ খুঁজে পাবেন। সত্যি কথা বলার সাহস এবং মন খুলে শোনার মানসিকতা সম্পর্কের পুরনো জট খুলে দিতে পারে। আর ভুল বোঝাবুঝিকে দীর্ঘায়িত না করে সময় মতো সমাধান করাই হবে সবচেয়ে বড় সাফল্য। বিবাহিতদের জন্য এই সপ্তাহের শেষ ভাগ বিশেষ ইতিবাচক। জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং মানসিক বোঝাপড়া বাড়বে। আর ছোট ছোট আনন্দের মুহূর্ত একসঙ্গে সময় কাটানো কিংবা ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা সম্পর্ককে আরো গভীর করে তুলবে। আর সামগ্রিকভাবে 6 থেকে 12 জুলাই তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ, সঠিক যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত। গ্রহের অবস্থান আপনাকে সুযোগ দিচ্ছে পুরনো অস্থিরতা দূর করে আরো পরিণত, স্থিতিশীল এবং বিশ্বাস ভিত্তিক সম্পর্ক গড়ে তোলার। আর এই সুযোগকে কাজে লাগাতে পারলে সপ্তাহটি আপনার ভালোবাসার জীবনে ইতিবাচক স্মৃতি হয়ে থাকবে। তুলা রাশির এই সাপ্তাহিক প্রেম ও দাম্পত্য বিশ্লেষণ উপকারী মনে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি চালু রাখুন যাতে অ্যাস্ট্রো উইজডমের নতুন ভিডিও সবার আগে পান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।